উচ্ছে কুমড়োটা হেভি লাগছে খেতে। জল ঘেটে কি করলি তুই নিজেকে বলতো? কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খুঁজে আমাকে। ও হো হো হো, কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খুঁজে আমাকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক স্বাগত তোমাদের। আজকে সকাল থেকে মারাত্মক গরম, আর এই সোমবারের এই গরমটা নেওয়া যাচ্ছিল না। সকাল থেকে গরম, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর তার জন্যই এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, যে সত্যি বৃষ্টির দেখা নেই, বৃষ্টি খোঁজে যাচ্ছে, মানে বৃষ্টিকে খোঁজা হচ্ছে এখন। তো যাই হোক, বৃষ্টিটা হলে খুবই ভালো হবে। আর এর মধ্যে আমি সকালবেলায় উঠলাম, উঠে একটু গাছগুলোর দেখাশোনা করেই বিছানাটা সবার আগে তুলে নিচ্ছি। আর এদিকে ক্যামেরাটা করছে আমার মা, আর ক্যামেরা করতে গিয়ে এত ক্যামেরা নাড়ায় এদিক ওদিকে যে আমি ভিডিওটার সত্যি এদিক ওদিক হয়ে যায়। কি আর করা যাবে, যাই হোক, ক্যামেরা যেভাবেই করছে সেভাবেই তোমরা একটু দেখে নাও। আর এভাবে আমি আস্তে আস্তে বিছানাও আমার তোলা হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আমরা তো মোটামুটি চলছে এখনো অবধি। আর শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমাদের, আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকালবেলায় উঠেই বিছানাটা তুলে প্রথমে একটু গাছগুলোতে, ইনডোরগুলোতে একটু জল দিয়ে দিলাম অল্প অল্প করে। আজকে এত গরম, অ্যাকচুয়ালি গরমটা কাল থেকেই পড়েছে। মানে চার্লিকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছি, সেই টাইমেও খুব গরম লাগছিল, চার্লিটাও কষ্ট হচ্ছিল গরমে। মানে ও তো জিভ হ্যাঁ 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 করে যাচ্ছে। আর এদিকে মানে গরমটা খুব পড়ে গেছে, আবার হঠাৎ করেই গরমটা পড়লো। মানে বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল, আবার গরমটা খুব পড়েছে। যদিও এখনো অবধি রোদের দেখা পাইনি, মেঘলা রয়েছে, তবে রোদ উঠবে। হ্যাঁ, আর গরমটাও বেশ লাগবে। মানে সকালবেলা এখন বাজে ঘড়িতে 8:30, আর এই 8:30টার সময় এত গরম লাগছে, পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তার মধ্যে একটু লিকার চা করে নিলাম, লিকার চা। আর এদিকে টোস্ট বিস্কুট আজকে খাচ্ছি ব্রেকফাস্টে। আর আজকে বন্ধুরা, আজকে তো এমনি নিরামিষের দিন, তো যেভাবে হোক অল্প কিছু রান্না বান্না হবে, সেরকম কিছু হবে না বিশেষ কিছু। আর যাই হোক, তার আজকে আবার বেরোবো আমি, একটু চার্লির চিকেন আনতে যেতে হবে, কারণ ওর চিকেনটা শেষ হয়ে এসছে। আবার যাব যাব হচ্ছে বাজার তো কিছু করবো না, কারণ বাজার টাজার সবই রয়েছে, চার্লির চিকেনটাই আনতে যেতে হবে। তারপর আমাদের ফুল কাকিমা টাকা পাবে, ফুল কাকিমাকে সেদিন টাকা দিতে পারিনি, এত সাত সকালে এসেছে দিতে, তো আমার আর হয়ে ওঠা হয়নি দেওয়া, কারণ বাসি মুখে তো টাকা দিতে নেই, তাও আবার বৃহস্পতিবার। তো আজকে যাবো, একবারে বেরিয়ে কাকিমাকেও টাকা দিয়ে দেবো, আর ওদিকে চার্লির চিকেনটাও নিয়ে চলে আসবো। তো এইভাবে আজকের দিনটাও কাটবে। এমনি আমাদের রোববারের দিনটা গেলে তারপর এমনি মানে শরীর যেন আর হয় না, রান্না বান্না বেশি করতে ইচ্ছা করে না, কারণ রোববারে এত খাওয়া দাওয়া হয়ে যায় যে আর পরের দিন মনে হয় একদম সাদা মাটা খাই। তারপরে রান্না আবার থেকেও যায়, কারণ অত খাওয়াও যায় না, সেই মঙ্গলবারে গিয়ে আবার ওগুলো খেতে হয়। তো যাই হোক,
আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। সারাদিনটা কিভাবে কাটাচ্ছি। আর যারা তোমরা নতুন সদস্যরা রয়েছো তাদের কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আপাতত চা বিস্কুট খেয়ে নিই, তারপর মেয়েটা এলে, কাজ করতে এলে, ও চলে গেলে আমি বেরোতে পারবো, না হলে চার্লিকে তো আবার সামলানো যায় না, তাই জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে। যাই হোক, চলো তাহলে। শম্পা যেই কাজ করতে এসছে আমি উঠে গেলাম ছাদে। মারাত্মক গরম, গাছগুলো সব শুকিয়ে একদম কাষ্ঠখণ্ড হয়ে গেছে। আর এদিকে চার্লিটা জলের ঝাপটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো সেই জন্য আমি জল ভরে ভরে, মানে আজকে প্রায় 10 বার আমাকে এই ঝাঁঝরিটা ভরতে হয়েছে, মানে এত জল মাটি নিচ্ছে। তো যাই হোক, বেশি করে করেই জল দিয়ে দিলাম, কেননা এত গরমে গাছগুলোর সার্ভাইভ করার জন্য জল দরকার। তো যাই হোক, এইভাবে আমি গাছগুলোতে এক এক করে জল দিয়ে দিচ্ছি। দেখো না, 3-4টে টব ভরলাম, তাতেই মানে হয়ে যাচ্ছে, জল আবার ভরতে হচ্ছে, মানে বারবার ভরে ভরে জল দিচ্ছি বেশি করে। আর চার্লিটা এর মধ্যে মাটি ঘেটে জলের মধ্যে মুখ চুবিয়ে দেয় একদম জলের মধ্যে, আর পুরো কাদা মাটি মাখা হয়ে যাবে, দেখবে তোমরা। মানে কি বাজে ভাবে খেলে না ও, মানে মাথা গরম হয়ে যায়। তাও কত করবো, দেখো না, লাঠি নিয়ে ঘুরছি যাতে ওকে আটকাতে পারি, কিন্তু ওকে আটকানো আমার দায়। ও যা দৌড়াত্মপানা করে, কত আটকাবো আমি। যাই হোক, এইভাবে আস্তে আস্তে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তারপরে তো রয়েছে বেশ কিছু কাজকর্ম, যেমন ঘরের কাজকর্ম থাকে সেরকম তো রয়েছেই। আর এইভাবে আস্তে আস্তে আমাদের কাজকর্মগুলো এগোতে থাকছে, কেননা গরমে একটুও কাজ করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তার মধ্যে মা আজকে রান্নাটা করে নেবে বলেছে, তার জন্য অনেকটা সুবিধা হয়েছে, কারণ আমাকে আবার রান্না করে পুজো দিতে গেলে অনেক কষ্ট লাগে। তো সেই জন্য মা বললো, আমি এত গরমে তুই দুটো জিনিস পারবি না সামলাতে, রান্নাটা আমি করে নিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না বান্না, তো মা করে নেবে, আর এদিকে আমি পুজো আচড়াটা সেরে নেব। তুই কি বানালি নিজেকে চার্লি? কাদা মাটি জল ঘেটে কি করলি তুই নিজেকে বলতো? হ্যাঁ, কি করলি তুই? এই সব কানের ধারগুলো কি করলি মাটি লাগিয়ে? কালকেই তোকে তোর বাবা পরিষ্কার করে সাদা দুধের মতন করে গেল, আর তুই এগুলো কি করলি? মাটিগুলো ঘেটে কি করলি? তোর পুরো পুরো কান দেখ, তোর কি অবস্থা হয়ে রয়েছে। কি অবস্থা করেছে নিজের, কি বিচ্ছিরি লাগছে দেখতে। নোংরা কুকুর হয়ে গেছিস তুই, নোংরা কুকুর, বাজে চার্লি, একদম পচা চার্লি। দেখো বন্ধুরা, মা একটু সবজি কেটে নিচ্ছে, এই উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করবে, আর ঝিঙে আলু পোস্ত হবে, ভাত, এই ডাল হবে। তো আজকে রান্নাটা মাই করে নেবে, আর পুজো পার্বণ আমি সেরে নেব। আপাতত ওই প্ল্যানে চলছে আমাদের কাজকর্ম। বন্ধুরা, গরমে পুরো চুল আমার ঘেমে গেছে। জাস্ট আমি চিকেনটা নিতে গেছি, চার্লির 1 কিলো চিকেন নিয়ে এসেছি, আর পুরো পুরো ঘেমে ভিজে গেলাম। মানে এত গরম, মানে আজকে মানে এতটা লেভেলে গরম যে মানে থাকা যাচ্ছে না, মানে একটা গুমুট ভাব হয়ে রয়েছে পুরো গরমে। তো যাই হোক, আপাতত একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর এসিটাও ছেড়েছি। মানে আজকে চার্লিরও খুব কষ্ট হচ্ছে, কেননা সারাক্ষণ ও মানে কষ্টে কেমন হাঁপাচ্ছে, আর কালকে এমনি ভ্যাকসিন নিয়েছে, তো ওই জন্য আজকে একটু এসি ফেসিতে রাখছি। আর যাই হোক, তো ও একটু এসিতে রয়েছে, আর আমরাও একটু সাথে রয়েছি। মা সবজিটা কেটে নিচ্ছে, মা রান্নায় চলে যাবে, আর আমিও চান টান করবো, করে পুজোটা দিয়ে নেব। তো এইভাবে চলছে। গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে, মানে কিছু ভালো লাগছে না।
যাই হোক, তাও কি করব, কষ্টে শিষ্টে যেটুকু কাজ করার সংসারে সেগুলো তো করতেই হবে, কিছু উপায় নেই। তো এইভাবে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। চলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি। অতিরিক্ত গরমে খুব কষ্ট হচ্ছে। যাই হোক চলো দেখতে থাকো। চার্লি, তোর গরম লাগছে তো? কতটা কষ্ট হচ্ছে মা গরমে? গরমে কি আমার ছোনু তোর অনেক কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে বাবা? দাও হাত দাও, দাও হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও তো। ও মাম্মা, আমার কালকে ভ্যাকসিন নিয়েছে, পাঁচুতে ইঞ্জেকশন ফুটিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কষ্ট হয়েছিল কালকে, তাই ঘুমো ঘুমো পাচ্ছে, একটু ঘুমো ঘুমো পাচ্ছে। সবাইকে হাই বলে দাও তো, বলো হাই। আমার দুত্তু বুড়ি, আমার দুত্তু বুড়ি, আমার দুত্তু বুড়ি। ওইটাই ভাবছে যে আমরা কি খেয়ে নিচ্ছি, ওকে দিচ্ছি না। ও খাবে না, ও শশা মশা খায় না। এই দেখ চার্লি, এটা তুই খাবি না সোনা, তুই কিচ্ছু খেতে চাস না, কি করব? বাজার করতে গেছিলাম কালকে, তখন ওই শশা কিনেছিলাম। তো শশাগুলো না কিনে সেই ফ্রিজেই থেকে যায়, থেকে থেকে নষ্ট হয়ে যায়, খাওয়া আর হয় না আমাদের। তাই মা সবজি কাটতে এনে একটা শশা নিয়ে কেটে নিলাম। কি হয়েছে? এরকম গরমে শশাটা খাওয়া খুব ভালো। আমার খুব ভালো লাগে। আমি তো তোমাকেই বলি কাটতে। বাবা কাটতে আর এখন মার দায়িত্ব পড়ে কেউ বল কাটবে না, খাবো পেটে দিতে সবাই। মা বলছে ফল আনলে, সত্যি কথা এটাই, আগে যখন বাবা ছিল ফল এনে বাবাই কাটতো, বাবাই খাওয়াতো। আর এখন আমি ফল নিয়ে চলে আসি, কিন্তু কাটতে আর ভালো লাগে না। মায়ের দিকে তাকিয়ে বসে থাকি যে মা একটু কেটে দেবে, খাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা শশাটা কি ভালো লাগছে। শশাটাও ভালো, ও কচি শশা। একটা হয় না কেমন বুড়ো বুড়ো, কেমন চামড়া গুলো শোলা শোলা মতন হয়। খা, তোকে তো একটু দিলাম, এই যে একটু শশা দিলাম, খাও। এই যে একটু ফল খেতে চায় না। আগে ছোট ছিল কি সুন্দর ছোট ছোট পেঁপে টুকরো করে দিলে মচর মচর করে খেয়ে নিত বাটি ভর্তি করে। আর এখন এখন একদম খাবে না, একদম খাবে না, একদম খাবে না, দুষ্টু বুড়ি হয়ে গেছে। একটুখানি নিয়ে চিবোচ্ছে। দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি রে, দুষ্টু বুড়ি। খা এটা, খা শশাটা খা। এসছিস পিলা? তোর জন্য আমি কবে থেকে খাবার রেখেছি দেবো বলে। তুই কেন দাঁড়াচ্ছিস চার্লি? তোরটা হবে পরে। না মাম্মা, তুমি তো খাও, বলো।
কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি, তো সেগুলো একটু মেলে দিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেল আর জামা কাপড়গুলো পরপর মেলে দিচ্ছি। চলে গেলে ব্যাস আর কি করবো, এটাকে ছড়িয়ে দেয় তো দেখে। এদিকে আয়, ওখানে থাকিস না, জামার ওখানে আমি দেব না, এদিকে আসো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আয়। চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। দুপুরবেলা আজকে মা রান্না করেছে হচ্ছে কুমড়ো আলুর কুমড়ো দিয়ে উচ্ছের তরকারি, আর হচ্ছে পেঁপে বেটে পোস্ত দিয়ে করা, পোস্ত দিয়ে পেঁপে বাটা, আর হচ্ছে আলু ঝিঙে পোস্ত। এই হলো আজকের মেনু। উচ্ছে কুমড়োটা হেভি লাগছে খেতে। হুম, মিষ্টি করে নেবো। এবার পেঁপে বাটাটা খাচ্ছি পোস্ত দিয়ে। এই পেঁপেটা আমার শ্বশুর বাড়ি থেকে ছোট দিদি দিয়েছে, ওদের গাছের পেঁপে। এবার ব্যাপারটা হয়েছে যে পেঁপেটা আমার শাশুড়ি মার বাড়িতে যে ফ্রিজ আছে, ফ্রিজে রেখেছিল, কিন্তু ওরা পুরী বেড়াতে গেছিল যখন, তখন ফ্রিজটা বন্ধ ছিল, পেঁপেটা হয়ে গেছে শক্ত। আমরা প্রথমে ভেবেছিলাম পেঁপের ডাল খাবো, তো ডালের মধ্যে পেঁপেটা দিয়েছিলাম, একটুও গলেনি, মানে একদম ইট শক্ত হয়েছিল। তো আমরা ওই পেঁপেটা ডাল থেকে তুলে রেখে দিয়েছিলাম। আজকে কি করলাম, পেঁপেটাকে মিক্সিতে পুরো গ্রেট করে, মানে পুরো একদম পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে মা কি করলো, পোস্ত দিয়ে ভালো করে ইয়ে করে নিল। এখন আর বোঝা যাচ্ছে না আর কি, শক্ত ভাব আর বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে খেতে, পেঁপে বাটা যেরকম হয়। ঝাল ঝাল দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে পাখির আওয়াজ। পাখির আওয়াজ হবে না, আলু ভালো হয়েছে জানি, কারণ আমি একটু চেখে দেখেছিলাম। একঘেয়ে আমার হাতের রান্না খেতে খেতে যখন একটু রান্নার হাত চেঞ্জ হয়, মা যখন রান্না করে, তখন আমার যেন বেশি টেস্ট লাগে, বেশি ভাত খাওয়া হয়ে যায়। মা বলছে যে আবার তুই যখন রাঁধিস আমার বেশি ভাত খাওয়া হয়ে যায়। কালকে হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হবে। সন্তু, তুমি সন্ধ্যাবেলা কি খেলে? স্যারেলাক, মুড়ি আর টক দই খেলে? টক দইটা খেলে একটু শরীরটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, আজকে খুব গরমে বন্ধুরা
আমার সোনাটা টক দই খেয়েছে স্যারেলাক আর মুড়ি গুঁড়োর সাথে, তাই না মামা? আমার সোনা বাচ্চাটা গো, আমার নটু বাচ্চাটা। আর আমরা একটু দেখো বন্ধুরা একটু পাঁপড় ভাজা করে নিয়েছি, আর এদিকে একটু লিকার চা বানিয়ে নিয়েছি। এই আজকে সন্ধ্যেবেলা একটু খেয়ে নেব। আর আমাদের সন্তু বাচ্চাটা দেখছে ভাবছে আমি কি একটাও পাঁপড় ভাজা পাবো, কিন্তু অ্যান্সার হবে না, তুমি একটাও পাবে না। ছবে সুস্থ হয়েছো তো তুমি ঘুমু করো, হ্যাঁ ঘুমু করো। শোনা বাচ্চা আমার, ঘুমু করো। হ্যাঁ বন্ধুরা, তো এই সন্ধ্যাবেলার স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, একটু আর পাঁপড় ভাজা আর চা, লিকার চা। আর এই সারাদিন আজকে এত গরম, আর কিছু ভালো লাগছে না কাজকর্ম করতে। এই একটু টিভি দেখছিলাম বসে বসে, আর ভিডিও তো আপলোড করে দিয়েছি আজকে তাড়াতাড়ি, ওই জন্য এখন আর কোনো কাজকর্ম নেই। এখন আমরা তিনজনে, আমি, চার্লি আর মা, তিনজনে রিল্যাক্স করব। আর চলো বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। আর আগামী দিন কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আসবো, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। আর আমার এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।